বাহিনীদেরকে শুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত 2 পর্বের তাবলীগী বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্য বিশেষ শুকরিয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি। দাওয়াত ও তাবলীগের বিষয় ইতিমধ্যে বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলন হয়েছে। আমরা আমাদের বক্তব্যে তাবলীগের বিভাজনের বিষয়টি বারবার তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সঠিক চিত্রটি সকলের সামনে স্পষ্ট হয়। আপনারা জানেন, তাবলীগের এক পক্ষের প্রতিনিধিত্ব করছে ভারতের বিতর্কিত মৌলানা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীগণ, যারা মনে করেন মৌলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির, অথচ ওনারা কোরআন সুন্নাহর আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না। তাবলীগের উসুল বা নীতিমালা অনুযায়ীও সাদ সাহেব আমির হিসেবে স্বীকৃতি পান না। সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন, ওনার অনুসরণকারীগণও জোর করে সারা বিশ্বের সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান। এ বিষয়ে 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্রাজেডির যে মামলা হয়েছে, সে মামলার একজন অন্যতম আসামি আব্দুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করে, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলাও আছে। বলেন নাউজুবিল্লাহ। তা না হলে আপনারা আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব। আমাদের বক্তব্য হলো, আমরা তো ইমারত বা আমির প্রথার বিরোধী নই, বরং আমাদের কর্ম হলো সাদ সাহেব কোনোভাবেই তাবলীগের আমির নির্বাচিত হননি। এছাড়া ওনার মধ্যে সারা বিশ্বের তাবলীগ জামাতের আমির হওয়ার যোগ্যতাও বর্তমানে নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাদ অনুসারীগণ বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী বলে অভিযুক্ত করেছে, অথচ বাস্তবতা হলো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট বর্তমান সরকার তাবলীগের বিষয়ে কোনোভাবেই কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন বা সিদ্ধান্ত প্রদান করেন। সাদ অনুসারীগণ কর্তৃক বারবার সন্ত্রাসী হামলা, বিশেষ করে 1 ডিসেম্বর 2018 ও 17 ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ 18 ডিসেম্বর 2024 নির্মম হত্যাকাণ্ড সহ বর্বরোচিত হামলা, সাদ সাহেব কর্তৃক বারবার নবীগণের সমালোচনা, কোরআন হাদিসের অপব্যাখ্যা, নিজেকে নিজে আমির হিসেবে ঘোষণা দেওয়া, তাবলীগের উসুল নীতিমালাগুলোকে ধ্বংস করা ইত্যাদি মারাত্মক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে, যেখানে অন্ধ সাদ অনুসারীদের নিষিদ্ধ করার আন্দোলন চলছে, সেখানে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমায় সাংঘর্ষিক অবস্থা ঠেকাতে সাদপন্থীদের অনুমতি না দিয়ে অন্য কোনো জায়গায় তাদের কার্যক্রম চালানোর সুযোগ দেয়াকে বৈষম্যমূলক পদক্ষেপ বলে তারা যে বর্ণনা করছে, সে বর্ণনা হাস্যকর। প্রিয় সাংবাদিক ভাইয়া, 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সংগঠিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক হামলা। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মৌলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান। এছাড়া আপনারা জানেন, গত 18 ডিসেম্বর 2024 সকাল 11 ঘটিকায় সাদপন্থীদের সাথে 5 দিনের জোর ইজতেমা কেন্দ্রিক সরকারের পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিটিং নির্দিষ্ট ছিল। বিষয়টি চিঠির মাধ্যমে সাদ অনুসারীদেরকে জানিয়েও দেয়া হয়েছিল। ফলে আমরা আমাদের শুরাই নিজাম তথা মৌলানা জুবায়ের সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সাথীগণ তাদের হামলা না করার বিষয়ে নিশ্চিত ও অপ্রস্তুত ছিলাম। এই সুযোগে রাত প্রায় 3:30 ঘুমন্ত ও নামাজরত মাত্র 2000 নিরস্ত্র সাথীদের উপর প্রায় 30,000 ধারালো অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী সাদপন্থীগণ একতরফা ভাবে টঙ্গী ইজতেমা ময়দানে ঢুকে হামলা চালায়। এতে আমাদের মোট 4 জন সাথী নিহত ও শতাধিক সাথী আহত হন।
পরদিন মন্ত্রণালয় মিটিংয়ে তাদের একতরফা হামলাকে উপদেষ্টা পরিষদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বীকার করে ন্যায় বিচারের আশ্বাস দেন। ওই সময় আমরা জোরালোভাবে জানিয়েছি এই মাঠে সাদপন্থীরা আর ইজতেমা করার কোনো অধিকার নাই। পরবর্তীতে সরকার এবছর সময় স্বল্পতার কারণে ও বিদেশি মেহমানদের সম্মান রক্ষার্থে শুধুমাত্র এবছর তাদেরকে টঙ্গী ইজতেমা মাঠে ইজতেমা করার বিষয়টি বিবেচনা করার জন্য আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করতে থাকি, যা বাস্তবায়ন সহজতর করার জন্য বর্তমান সরকার তাদেরকে আগামী বছর থেকে টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থীরা ইজতেমা ও কোনো তাবলীগী কার্যক্রমে অংশগ্রহণ করবে না এই শর্তে এবছর 14, 15, 16 ফেব্রুয়ারি ইজতেমা করার অনুমতি প্রদান করে। অথচ সাদপন্থীরা প্রকৃত অবস্থা প্রকাশ না করে বৈষম্য শব্দ ব্যবহার করে সহানুভূতি নেয়ার অপচেষ্টায় লিপ্ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে আওয়ামী লীগ যেমন ভাবে বৈষম্যের শিকার বলে যদি তারা দাবি করে, এর অভিযোগ যেমন হাস্যকর। ভারতের বিতর্কিত একজন ব্যক্তি যে নবীর সমালোচনা করার অপরাধে অভিযুক্ত, তার পক্ষে সমান অধিকার আদায় করার চেষ্টা আর তার থেকে অনেক বেশি হাস্যকর, আপত্তিকর ও অগ্রহণযোগ্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন সাদপন্থীদের পরিচালক ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে উসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে স্বীয় স্বার্থে তার ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে যে যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি মাঝখানে এখানে বলি যে গত 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ হয়, যা আপনাদের অনেকের কাছেই হয়তো আছে। এর মধ্যে 3টি বিষয় ছিল। তার মধ্যে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্ব আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবার পর 18 ফেব্রুয়ারি 2025 তারিখ বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। এরপরে একটা প্যারা আসে, তবে তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগী কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র 14, 15, 16, 2025 তারিখে ইজতেমা করতে পারবেন। উসামা ইসলাম সে তার ফেসবুকে এবং তাদের অনুসারী অনেকেই এটাকে ফলো করে তারা প্রচার করতে থাকে। সরকারের এই প্রজ্ঞাপনের বিষয়বস্তুর মধ্যে থেকে 3টির মধ্যে থেকে 2টি উল্লেখ করে। 3 নম্বরটা অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে, এই কথাটাকে গোপন করে যান। এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইজতেমা করতে পারবে না, যেটা সরকারি প্রজ্ঞাপনে সিদ্ধান্তকৃত, এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের বিরুদ্ধে এই প্রচারণা চালাইতে থাকে। আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা, হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক, কিংবা সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে। পরিশেষে আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাদ অনুসারী ভাইদের আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সত্যের দিকে ফিরে আসুন, ইসলামের শান্তির পথে ফিরে আসুন, নবীর সমালোচনাকারীকে বর্জন করুন, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে পরিত্যাগ করুন, নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন। বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বিগণ তবলিগের কাজ পরিচালনা করছেন, তাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তবলিগের এই মহান সুন্দর মেহনতের ছায়াতলে শরীক হন। নিজের ঈমান বাঁচান, তবলিগের এই মেহনতটিকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন। আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এর সাথে আমাদের
কয়েকটি দাবিগুলি হচ্ছে, সুতরাং সাতপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমা জোর দাবি জানাচ্ছি। 2, টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের যে আগাম জামিন দেওয়া হয়েছে, আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমার সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এক এক করে। কোনো কর্মসূচি আছে কিনা আসলে এই ব্যাপারটাতে একটু যে সরকারিভাবে তারা যে কাজটা করেছে, এটা তো আমরা মনে করি কর্মসূচি আমাদের দেওয়ার প্রয়োজন নাই, সরকারি এটা একটা পদক্ষেপ গ্রহণ করবে, যেহেতু এটা সরকারি প্রজ্ঞাপনের সাথে আমরা মনে করি যে এটার জন্য কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করার প্রয়োজন নাই। বিশেষ করে যে দাবিটা আমরা করেছি, এটা যেহেতু সরকারি প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে, অমান্য করা হয়েছে, অপমান করা হয়েছে, আমরা তো মনে করি সরকারি এটার জন্য কোনো পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করবে। আপাতত আমাদের এটার উপরে কোনো কর্মসূচি গ্রহণ করার পদক্ষেপ নেই। সেই রায়টাকে সাতপন্থী থেকে সেই রায়টাকে বিকৃত করে তার মতো করে তৈরি করেছে। এইটাকে আপনারা আদালতকে অবগত করেছেন? রায় না, এটা হলো যে পরিপত্রটা সরকার পক্ষ থেকে প্রকাশ হয়েছে 4 ফেব্রুয়ারি। সেটা করার খবর আমরা কালকে পেয়েছি, আজকে আমাদের হাতে এসেছে এবং আমরা আপনাদের সামনে মাধ্যমে পুরা জাতিকে এবং সরকারকে আমরা এটা অবহিত করার জন্য মেইনলি আসলে আমাদের মূল একটা পয়েন্ট এটা ছিল। আমরা পরবর্তী ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের আইন বিশেষজ্ঞদের সাথে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কাকরাইল মসজিদে কি আপনারা আসেন নাকি? কাকরাইল মসজিদে সরকারে আপনারা জানেন এর আগে একটা পরিপত্র জারি করা হয়েছে, যেখানে লেখা আছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতপন্থীগণ কাকরাইল মসজিদে আসবেন না। এখন আমরাই সেটার উপর ভিত্তি করে আমরাই আছি। 4 সপ্তাহ 2 সপ্তাহ যেটা আগে ছিল সেটা বর্তমানে নাই। না না, আলহামদুলিল্লাহ সরকার এই ব্যাপারে সজাগ সচেষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় খেয়াল রাখতেছেন। ওনারা আপনাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে গোয়েন্দা সংস্থা সবসময় আশঙ্কাও করতেছেন, যার কারণে ওই ধরনের কোনো হুমকির সম্মুখীন আমরা কাকরাইল মসজিদে হচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, একটুখানি আগে বলছেন এখানে কি? আমি আগে একটা প্রশ্ন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সহ ইউনিভার্সিটির টিচার শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের দুইটি পক্ষকে এক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া? আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা ওনাদেরকে আমরা বারবার এক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছি। আজকেও আমাদের ঘোষণাপত্র আপনারা শুনেছেন যে আমরা ওনাদেরকে নির্দিষ্ট আহ্বান জানিয়েছি যে ওনারা যাতে ফিরে আসে। ওনাদের ফিরে আসার রাস্তা একটাই, যে ওনারা বিতর্কিত সাদ সাহেবকে শুধু ওনারা বর্জন করবেন, ওরা আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে তবলিগের মেহনত করবেন। যেহেতু বাংলাদেশে কাকরাইল মসজিদ আছে একটা বিশ্ব মার্কা এবং বাংলাদেশে বিশ্ব ইজতেমা আছে, তবলিগের সব কার্যক্রমের জন্য বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। এটা তবলিগের কাজ চালানোর জন্য ভারতের একটা বিতর্কিত লোকের অন্ধ অনুসরণ করতে হবে
ওনারা যদি এই পদ থেকে না সরে তাহলে ওনাদের সাথে তো আমাদের আপোষের কোনো সুযোগ নেই। বিশেষ করে উনি যেহেতু আমাদের অনেকজন নবীর সমালোচনা করছে, এটা আমরা আগেও বলেছি, আজকেও আপনারা শুনছেন, এবং এগুলো আমাদের কাছে ডকুমেন্টারি ভাবেই আছে, আমাদের কাছে মজুদ আছে। তো আরো কোরআন হাদিসের অপব্যাখ্যা সহ অনেক যুক্তিসঙ্গত কারণেই আমরা মূলত শুধু সাদ সাহেবকে আমরা বর্জন করতেছি। সাদ অনুসারীরা ওনারা যদি ওনার অন্ধ অনুকরণ ছেড়ে ওনারা যদি আমাদের সাথে মিলেমিশে কাজ করতে চায়, আমরা সবসময় ওনাদেরকে বুকে জড়িয়ে ধরার জন্য, গ্রহণ করার জন্য আমরা রাজি আছি। আসলে ভাইয়ের সম্পূর্ণ প্রশ্নই আমি করতে চাচ্ছিলাম। গত মাসে যখন আপনার কাকাই মসজিদে একটি সংবাদ সম্মেলন হয়, ওখানে আপনারা একটা অনুরোধই করেছিলেন আমাদের সাংবাদিকদের প্রতি যে আমরা একটি পন্থা শব্দটা যাতে ব্যবহার না করি। আসলে এটি আসলে ইসলামকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করে, আমরা যখন পন্থা কথাটা বলি। কিন্তু দিন শেষে দেখা গেল আমরা কিন্তু একটি সফল ইস্তেমা দেখতে পেরেছি, এই কয়েকদিন আগে ইস্তেমাটি হলো। এখন আবার এই যে আপনারা নিজেরাও কিন্তু হচ্ছে ব্যানারে লিখেছেন সাতপন্থী আর কি, আমরা আসলে এই জায়গা থেকে মুক্ত হতে পারছি না। তো ভবিষ্যতে আসলে আপনারা দৃশ্যপটটা কি দেখেন? সাতপন্থীরা কিন্তু ইস্তেমার আয়োজন করছে, ভবিষ্যতে আমরা কোনো সংলাপ দেখতে পাবো কিনা আপনাদের মাধ্যমে, যে আসলে আমরা এই পন্থী শব্দটা বাদ দিয়ে আমরা আসলে কোনো পন্থী শুনতে চাই না, ইস্তেমা আয়োজন হচ্ছে, আপনাদের কোনো সংলাপের পরিকল্পনা আছে কিনা? সংলাপের আমাদের অবশ্যই আমাদের চিন্তা আছে, বাট আপনি পন্থী বিষয়টা যেটা বলেছেন, এখানে আমরা কাকরাইল মসজিদের সংবাদ সম্মেলনে যেটা বলেছিলাম সেটা হলো যে সাদপন্থী এবং জুবাইরপন্থী বলা হয়। সাদ সাহেব হলেন ইন্ডিয়ান একজন লোক, বিপরীতে আমাদের জুবাইর সাহেব যেহেতু বাংলাদেশের, ওনাকে এর বিপরীতে দাঁড় করানো হয়। আসলে তো সাদ সাহেব বিতর্কিত একটা লোক, তবলিগের ভিতরে উনি একজন ব্যক্তি, যার কারণে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা সাদ সাহেবের বিষয়টাকে আলাদাভাবে আমরা নিচ্ছি। আর আমাদের একটু আগেও দেখলেন যে আমরা করছি যে আমাদের সুরাই নিজাম হিসাবে আমরা আমাদেরকে পরিচিত করতে যাচ্ছি, আর সেটা হলো আমাদের মাল্লা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে আমরা চলি। কতটুকু আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি, ওনাদেরকে আমরা কি হিসেবে পরিচয় দেব? ওনারা তো একজন ব্যক্তির পরিচয়ই ওনারা পরিচিত। এখন সেই হিসাবে ওনাদেরকে সাতপন্থী বলা ছাড়া যদি অন্য কোনো শব্দ ব্যবহার করার সুযোগ থাকে আপনারা বলেন, ওনারা যদি একমত করে কিছু বলেন। হ্যাঁ, ওনারা আরেকটা পরিচয় ওনাদেরকে দেন যে ওনারা নিজামুদ্দিনের অনুসারী। এই বিষয়ে আমরা অনেকবারই বলেছি যে আসলে নিজামুদ্দিন একটা মার্কাজ ছিল ইন্ডিয়াতে, সেটা আমরাও অনুসরণ করতাম, ওনারাও অনুসরণ করতেন, কিন্তু ওই নিজামুদ্দিনটা দুই ভাগ হয়ে গেছে। সাদ সাহেবের যিনি ওস্তাদ ছিলেন, ওনার বড় বড় মুরব্বীরা যিনি ছিলেন, যাদের থেকে উনি তবলিগ শিখেছেন, দ্বীন শিখেছেন, বুখারী শরীফ ওনাদের থেকে পড়েছেন, ওনারা ওনার থেকে আলাদাভাবে তবলিগের মেহনত করতেছে। সুতরাং তবলিগের যে নিজামুদ্দিন যে মার্কাজটা ছিল, ওটাও আসলে দুই ভাগ হয়ে গেছে। সুতরাং এককভাবে নিজামুদ্দিনের অনুসারী যেটা বলতেছেন, এটা একটা ভুল তথ্য। সুতরাং আমরা সেই নামে ওনাদের সম্বোধন করি না। সুতরাং সাদ সাহেব হিসাবে সাদপন্থী বলি বা সাদ অনুসারী বলি, কেউ সাদিয়ানি ওনাদের বলেন। যদি অন্য কোনো শব্দ আপনাদের কাছে থাকে আমাদের বলবেন, আমরা দেখবো সেই বিষয়ে আমরা বিবেচনা করবো। আমি একটু এই বিষয়ে আর একটা কথা একটু এটার সাথে অ্যাড করি। দেখেন, আমরা এই পন্থীটা এই জন্য নিষেধ করি যে মৌলানা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে চলে এটা বাংলাদেশ, আর মাওলানা সাদ সাহেবের তো সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা দেশেই বিভক্তি আসে, আর সারা বিশ্বেই একটা গ্রুপ তার পক্ষে আসে, আর একটা গ্রুপ মশওয়ারার অধীনে। এখন মশওয়ারার অধীনে যে দেশে যিনি আছেন তার পরিচয় চলে। আমাদের দেশে মৌলানা জুবাইর সাহেব আছেন, এইটার পরিচিতি, কিন্তু পক্ষ হিসেবে, ব্যক্তি পক্ষ হিসেবে, পন্থী হিসেবে একটাই আসলে সাদপন্থী বা তাদেরকে তাঁতি বা নিজামুদ্দিন পন্থী বা শখসি নিজাম, ব্যক্তি কেন্দ্রিক, আর আমাদেরটা হলো মশওয়ারা কেন্দ্রিক, অর্থাৎ সুরা ভিত্তিক। বিষয়টা হচ্ছে যে আপনারা তো দেশের সব জায়গায় ইসলামের দাওয়াত, এবং যে ইসলামটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামটা।